আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ব্রেকিং নিউজ, হাসিনার গ্রিন সিগন্যালেই হত্যা। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে জাতীয় আওয়ামী লীগ সমন্বয়ক তাপস সেই পিলখানার হত্যা তদন্ত রিপোর্ট চলে এসেছে। আওয়ামী লীগ সরকার 111-এর পরে আওয়ামী লীগ সরকার আসার পরই কিছুদিন পরেই সেই ঐতিহাসিক পিলখানার হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট চলে এসেছে। আসুন একটু বিস্তারিত দেখি। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যালেই বিডিআর বাংলাদেশ রাইফেলস হত্যা সংঘটিত হয়েছে। জাতির ইতিহাসে ন্যক্কারজনক এই ঘটনার দায়ী ব্যক্তিদের রক্ষা করতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। মূল সমন্বয়কারীর দায়িত্ব ছিলেন পতিত সরকারের তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। বহুল আলোচিত বর্বর এ হত্যাযজ্ঞের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠেছে এমন ভয়াবহ তথ্য। কমিশনের প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান অন্যান্য সহ সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন। এ সময় কমিশনের সদস্য মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান বীর প্রতীক, যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, ডিআইজি ডক্টর এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দ্র উপস্থিত ছিলেন। পরে সংবাদ বিবৃতি নিয়ে তদন্ত কমিশনার ফজলুর রহমান বলেন, তদন্ত করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয়েছে। অনেক সংস্থাকে দিনের পর দিন চিঠি লিখে জবাব পাইনি। হয়তো আজ একটা তথ্য জানতে চেয়েছি, 1 মাস পর জানিয়েছে তথ্যটা তাদের কাছে নেই। সরকারি বেসরকারি 27টি প্রতিষ্ঠানকে 905টি চিঠি দিয়েছি। অনেক অনুসন্ধানের পর আমরা বিডিআর হত্যাকাণ্ড কেন হয়েছিল, কারা জড়িত, কেন সেনাবাহিনী পদক্ষেপ নেয়নি, কীভাবে ষড়যন্ত্র দানা বেঁধেছিল, এগুলোর অদ্যপন্তর বের করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, জড়িতদের মধ্যে রাজনৈতিক ব্যক্তি পেয়েছি, সিভিলও জড়িত ছিল। জড়িতদের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন, জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনীর প্রধান জেনারেল মঈন, প্রাক্তন ডিজিআইএফ প্রধান জেনারেল আকবর। এগুলো উপর লেভেলের নাম। বিডিআর বিদ্রোহ অনেকগুলো কারণে হয়েছিল। প্রথমত বিডিআরের ভিতরে খুব ছিল, যেমন ডাল ভাত কর্মসূচি একটা। আবার বিডিআর সব তৈরি করা হয়েছিল, সেখানে বিডিআর সদস্যদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছিল, যা তাদের মূল দায়িত্বের সঙ্গে যায় না। কিন্তু কিছু বিডিআর সদস্য সেনাবাহিনী কর্মকর্তাদের তাদের মাঝে চালাচ্ছিলেন না। ওই সময় সরকার তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিলেন। প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, সেনাবাহিনী বিডিআরকে দুর্বল করতে চেয়েছিল। নানা ইস্যু সামনে এনে আর্মি অফিসারদের প্রতি বিডিআর সদস্যদের খেপিয়ে তোলা হয়। দরবার হলে সেখানে সেনাবাহিনীর অফিসাররা নিহত হয়েছেন। তার থেকে 30 থেকে 40 মিনিটের মধ্যেই 5 নং গেট, সেখানে র্যাব সদস্যরা সজ্জিত ছিলেন। তারা এগিয়ে আসেননি। ওই সময় এডিএজি ছিলেন কর্নেল রেজা নূর, তিনি তাদের নিষেধ করেছিলেন। ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারি বজায় রাখা হয়েছে। আমরা যখন কাজ শুরু করি তখন 16 বছর আগে এই ঘটনা বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছে। কমিশন 2টি প্রক্রিয়ার মধ্য দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে উল্লেখ করে তিনি বলেন, সাক্ষীদের কারো 8 ঘন্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা। যতক্ষণ তিনি বলতে চেয়েছেন, যারা তাদের জড়িত ছিলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেছি, তাদের তদন্তের রিপোর্ট সংগ্রহ করেছি, প্রয়োজনীয় অন্যান্য উপকরণও সংগ্রহ করা হয়।
ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতির সহিংসতা উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ অফ স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি প্রসঙ্গ গত বছর 23শে ডিসেম্বর রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর বর্তমান বিজিবি সদর দপ্তরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি নৃশংস জঙ্গের তদন্তে 7 সদস্য স্বাধীন জাতীয় কমিশন গঠন করা হয়। তদন্ত কমিশনের জন্য অন্যান্য সদস্যরা হলেন সামরিক বাহিনী 2 জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক, সিভিল সার্ভিসের একজন ও পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা। আসলে এই তদন্ত রিপোর্ট সঠিক হয়েছে আমি মনে করি, কারণ আসলে পিছনে হয় কি যে যে সময় ক্ষমতায় থাকে তার বিপরীত যে দল তাদেরকে সবসময় অভিযুক্ত করা হয়। এটা হচ্ছে বাংলাদেশের ক্যারেক্টার। তো যাই হোক, আসলে দীর্ঘ সময় ধরে এই যে এটা জনগণের মনে স্বাভাবিক প্রশ্ন, এটা আমাদের মনে প্রশ্ন যে এত বড় ঐতিহাসিক একটা ঘটনা ঘটে গেল, এটার কোনো বিচার হলো না, সঠিক তদন্ত হলো না। এটা কিন্তু ঘটনার স্বাভাবিক সবাই ভাইবে এনেছিল যে এই সরকার, আওয়ামী লীগ সরকারই এসব ঘটনার পিছনে সর্বোচ্চ দায়ী। তো তখন আমরা যারা সাধারণ জনগণ ছিলাম, অনেক সাধারণ জনগণ বলছে যে যদি কখনো কোনো দিন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়, এটা তখনকার কথা, তাহলে সবচেয়ে বেশি বড় ফ্যাসিজম থেকে রক্ষা পাবে না। এক হচ্ছে ফজলুল তাপস, শেখ হাসিনা, তারপর হচ্ছে আপনার দীপুমণি, তারপর হচ্ছে সাহারা খাতুন, এগুলোর কথা তখনই সাধারণ জনগণ বলছিল। তো ঠিক তেমনি এখন এরকম রিপোর্ট, তদন্ত রিপোর্টে এরকমই আসছে। তো আমি আমার ছোট্ট একটা ঘটনা আমি বলি। টাঙ্গাইল জেলার বাসাইল থানায় একজন লোক আছে, তখন বিডিআর চাকরি করতো তখন ওই মুহূর্তে। তো ওই মুহূর্তে 2 মাসের ছুটিতে ছিলেন সে বাড়িতে, আমি নাম টাম বললাম না। তো ওই মাসে ওই জায়গায় অর্থাৎ বিডিআর পিলখানায় তিনি কর্মরত ছিলেন। তখন ঠিক যখন ঘটনাটা ঘটছে তার ঠিক 20 থেকে 25 দিন আগে ছুটি নেয় 2 মাসের। তো ছুটিতে বাড়িতে ছিল, যখন তিনি ছুটি থেকে বাড়িতে আসছে, 2 মাস ছুটি কাটিয়ে বাড়ি থেকে চাকরিতে জয়েন করছে, ঠিক তখনই তাকে